2025 উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার ফুল টিউশনের আজকের ক্লাস প্র্যাকটিস মানে লজিক প্র্যাকটিস করাচ্ছি, তোমরা মন দিয়ে ক্লাসটা করো। তো আজকে আমি তোমাদের গুণ ও পরিমাণ প্র্যাকটিস করাবো, ঠিক আছে? তো সঙ্গে কি বাক্য থেকে বচন প্র্যাকটিস হয়ে আছে, আরেকটা কথা কি এই বচনগুলো আবার অমাধ্যম অনুমান মানে আবর্তনও লাগবে, বিবর্তনও লাগবে, এদিকে আবার নিরপেক্ষণের লজিক করতে সেখানেও বচন লাগবে, মানে গোটা ফিলোসফিতে তোমার বচনগুলো ভালো করে শেখা হয়ে আছে। তো তোমার মন দিয়ে প্র্যাকটিস করো, এর ফলে বুঝতে পারবে এই ধরনের বাক্যগুলো এই বচনগুলো হয়, ঠিক আছে? আরেকটা কথা বলে রাখছি, 2025 উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার 80 ফুল মার্কস উত্তর সহ কমপ্লিট করে দিয়েছি। ফুল টিউশন, যেটা ইউটিউবে একমাত্র আমার চ্যানেল ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন, যেখানে সম্পূর্ণ টিউশন বিনামূল্যে পড়িয়ে দিয়েছি, লিখে দিয়েছি উত্তর সহ, ঠিক আছে? এই নোটস লিখে দিয়েছি, এমসিকিউ এসে পুরো টিউশন। প্লেলিস্ট ভিজিট করো, 12টা অধ্যায় সম্পূর্ণ টিউশন পেয়ে যাবে। তো চলো মন দিয়ে ক্লাসটা করাও। আমি আগেও বলেছিলাম সম্পূর্ণ টিউশন কমপ্লিট করার পর প্র্যাকটিস চলবে, ঠিক আছে? তো আজকে প্র্যাকটিস করছি, দেখে নাও তোমরা, সঙ্গে তোমরাও মিলিয়ে নাও যে তোমাদের যেভাবে আমি তোমাদেরকে শিখিয়েছি সেভাবেই দেখো, বচন প্রত্যেকটাই পারবে। সঙ্গে গুণ পরিমাণও প্র্যাকটিস হয়ে যাবে। অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে যাদের যাদের ফুল টিউশন দরকার, ঠিক আছে? দেখো, যে কেউ এ কাজ করতে পারে। আমি তোমাদেরকে বচনের নিয়ম লিখি, তোমরা খাতায় লিখেছো তো সমস্ত আমার টিউশনটা, মানে খাতার মধ্যে লিখেছো তো নোটসপত্র, এমসিকিউ এসিকিউ লজিক, কারণ সিলেবাস অনুযায়ী সব শিখিয়ে দিয়েছি কিন্তু। তো এই যে এ বচনের নিয়ম ভালো, যে কেউ এ কাজ করতে পারে, এটা কোন বচন হবে? যে কেউ, তার মানে যে কেউ থাকলে কি হয়, কি শিখিয়েছি তোমাদের ভালো করে দেখবে, বচনের নিয়মে আছে যে কেউ থাকলে কিন্তু এ বচন হয়, লিখে দিয়েছি দেখবে বচন অধ্যায়ে, প্লেলিস্ট ভিজিট করে। যে কেউ থাকলে সঙ্গে হ্যাবাচক থাকলে বাক্যটা এ বচন হয়, তাহলে এটা এ বচন হবে। উত্তরটা কী হবে? সকল ব্যক্তি হয় এমন যারা এ কাজ করতে পারে, ঠিক আছে? সব হয় এমন, হয়টা তো দিতেই হবে মাঝখানে, আর এমন যারা হয় এমন যারা মিলানোর জন্য, কারণ এ কাজ করতে পারে এটাতে বিধেয় পদ, তাহলে উত্তরটা কী হবে? সকল ব্যক্তি হয় এমন যারা এ কাজ করতে পারে। ক্লিয়ার? এ বচন হলো। এবার গুণ কি হবে? আমি কি শিখিয়েছি? গুণ অনুযায়ী বচন দুই প্রকার, একটা সদর্থক আর একটা নয়ার্থক। সদর্থক মানেই হচ্ছে হ্যাবাচক, আর নয়ার্থক মানেই নাবাচক। এবার সদর্থক বচন কোনগুলি? সদর্থক বচন কিন্তু হচ্ছে এ আর আই, আর নয়ার্থক বচন কোনগুলি? ই আর ও। আর পরিমাণ অনুযায়ী বচন কয় প্রকার বলেছি? দুই প্রকার, একটা সামান্য বচন, একটা বিশেষ বচন। সামান্য বচন কোনগুলি? এ আর ই। বিশেষ বচন কোনগুলি? আই আর ও। আরেকটা কথা কি, সামান্য বচনের অপর নাম কিন্তু সার্বিক বচন। এই যে আমি কথাগুলো বলছি এগুলো কিন্তু সব আমি ডিটো লিখে দিয়েছি, মানে একটা যেটা টিউশন পড়ায়, যেটা তোমরা টিউশন পড়তে যাও, সেই টিউশনটা আমি একদম নিজের হাতে তোমাদের স্টেপ বাই স্টেপ সিলেবাস অনুযায়ী অধ্যায় ধরে ধরে ফুল টিউশন পেয়ে যাবে, ঠিক আছে? লিখে দিয়েছি। এখন আমি লজিক প্র্যাকটিস করাচ্ছি, তো এখন তো আর এগুলো, এখন তো আমি মুখে বলবো, যেহেতু প্র্যাকটিস ফুল টিউশন কমপ্লিট, জাস্ট যে যারা পড়েছো কথাগুলো কীভাবে পড়েছো আমার কথাগুলো শোনো, দেখবে সব পারবে। তাহলে এটা কোন বচন হলো? এ বচন। তাহলে গুণ কী হবে? সদর্থক বা হ্যাবাচক। আর পরিমাণ কী হবে? সামান্য। কেন? কারণ এ বচন। ক্লিয়ার? তাহলে গুণ পরিমাণ হয়ে গেল। এবার চলো নেক্সট, কাঁচা আম সাধারণত টক হয়। এই যে সাধারণত সঙ্গে হ্যাবাচক থাকলে কোন বচন হয়? কি শিখিয়েছি তোমাদের ভালো করে দেখবে, আই বচনের বচন অধ্যায় প্লেলিস্ট ভিজিট করে দেখবে, বচন অধ্যায় নিয়ম লিখে দিয়েছি। কোনো কোনো কিছু কিছু অধিকাংশ বেশিরভাগ প্রায় সাধারণত অতগুলো শব্দের মধ্যে যে কোনো একটা শব্দ মিলে গেছে, সঙ্গে হ্যাবাচক থাকলে আই বচন হয়। তাহলে উত্তরটা কী হবে? কোনো কোনো আম হয় টক। ক্লিয়ার? আই বচন। তাহলে গুণ কী হবে? গুণ হবে সদর্থক বা হ্যাবাচন। আর পরিমাণ কী হবে? পরিমাণ হবে বিশেষ। কেন? যেহেতু এটা আই বচন। ক্লিয়ার? ব্যাস হয়ে গেল। এবার চলো নেক্সট, অমেরুদণ্ডী প্রাণীরা স্তন্যপায়ী হতে পারে না। অমেরুদণ্ডী প্রাণীরা স্তন্যপায়ী হতে পারে না, কোন বচন হবে? স্তন্যপায়ী হতে পারে না, তো কখনোই না। ঠিকই বলছে, অমেরুদণ্ডী প্রাণী তো কখনোই স্তন্যপায়ী হতে পারে না, ঠিক আছে? তাহলে কখনোই না হতে পারে না, মানে কখনোই না, এটা কোন বচন হয়? ই বচন। কোনো নয়, কখনো নয়, কিছুই নয়, ভালো করে দেখবে ই বচন। তাহলে কখনোই না, ঠিকই তো কথাটা বলেছে, অমেরুদণ্ডী প্রাণীরা স্তন্যপায়ী হতে পারে না, কখনোই হতে পারে না। তার মানে কি? এটা ই বচন। আর ই বচন মানে উত্তরটা কি হবে? কোনো অমেরুদণ্ডী প্রাণী নয়, স্তন্যপায়ী প্রাণী। ক্লিয়ার? ই বচন। তাহলে গুণ কি হবে? গুণ হবে হচ্ছে তোমার নয়ার্থক। আর হচ্ছে পরিমাণ কি হবে? পরিমাণ হবে সামান্য। কেন? ই বচন। ক্লিয়ার? এবার চলো নেক্সট হচ্ছে সবাই
সাধু নয় যারা গির্জায় যায়, এটা কোন বচন হবে? সবার সাথে সবের সাথে নয় আছে, তাহলে কোন বচন হবে? ও বচন হবে। ভালো করে দেখবে, বচনতার নিয়ম লিখে দিয়েছি, একদম লিখে দিয়েছি। এ বচনের নিয়মের সাথে নয় থাকলে ও বচন হয়ে যায়। ও বচনের বিশেষ নিয়ম দেখবে তোমরা খাতার মধ্যে যারা লিখে নিয়েছো ঠিক আছে, যারা লেখনি লিখে নেবে। ও বচনের বিশেষ নিয়ম, এ বচনের শব্দগুলোর সঙ্গে নয় থাকলে ও বচন হয়ে যায়। সকল, সব, সমস্ত এগুলো থাকলে সঙ্গে হ্যাবাচক থাকলে এ বচন হয়ে যাবে, কিন্তু সেম শব্দ আবার নাবাচক থাকলে কিন্তু ও বচন হয়ে যায়। তাহলে সব আছে সঙ্গে নয় আছে, তাহলে ও বচন। উত্তর কী হবে? কোনো সাধু নয় যারা এমন কোনো সাধু নয় এমন যারা গির্জায় যায়। ক্লিয়ার? নয় এমন যারা গির্জায় যায়, তাহলে ও বচন। ক্লিয়ার? এবার গুণ কি, নয়ার্থক, পরিমাণ কি, বিশেষ। ক্লিয়ার? এবার চলো নেক্সট। এবার দেখো, শুধুমাত্র শিক্ষিতরাই সুখী হয়। তো শুধুমাত্র শিক্ষিতরাই সুখী হয় কোন বচন হবে? শুধুমাত্র শিক্ষিতরাই সুখী হয়। এটা কিন্তু নিয়মে মনে আছে তোমাদের, বচন অধ্যায় এ বচনে বিশেষ নিয়মে লিখে দিয়েছি। কেবলমাত্র, একমাত্র, শুধুমাত্র, এই যে শুধুমাত্র মিলে গেছে, সঙ্গে কি বাক্যটা হ্যাবাচক আছে, তাহলে কি এ বচন হবে, কিন্তু উদ্দেশ্য চেঞ্জ হবে। কেন? কারণ এই কেবলমাত্র, একমাত্র, শুধুমাত্র এই সমস্ত শব্দগুলো থাকলে বচন তো এ বচন হয়, কিন্তু উদ্দেশ্য বিধবা চেঞ্জ হয় বচন করার সময়। তাহলে উত্তরটা কি হবে? কারণ এটা উদ্দেশ্য পদ, এটা বিধবা, তাহলে উদ্দেশ্য চেঞ্জ হবে। উত্তর কী হবে? সকল সুখী ব্যক্তি হয় শিক্ষিতা, মানে হ্যাঁ শিক্ষিত, হ্যাঁ সকল সুখী ব্যক্তি হয় শিক্ষিত। এগুলো আমি যে বলছি না, এগুলো খাতার মধ্যে লিখে নেবে, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে সকল সুখী ব্যক্তি হয় শিক্ষিত বা শিক্ষিত ব্যক্তি। ক্লিয়ার? হয়ে গেল এ বচন। গুণ কি হবে? গুণ হবে যেহেতু এ বচন, তাহলে সদর্থক। আর পরিমাণ কি হবে? সামান্য। ক্লিয়ার? নেক্সট, কেবলমাত্র বৈজ্ঞানিকরাই প্রগতিশীল। কেবলমাত্র বৈজ্ঞানিকরাই প্রগতিশীল কোন বচন হবে? এটাও একই ব্যাপার, এ বচন হবে, উদ্দেশ্য চেঞ্জ হবে। তাহলে নিয়ম লিখে দিয়েছি। আরেকটা কথা বলছি, আমার ক্লাস যারা মন দিয়ে করবে, অনেকেই ইউটিউব তো অনেকেই বিশ্বাস করে না, যারা মন দিয়ে ক্লাস করবে তাদের কাছে ফিলোসফি জলের মতো সহজ। আর ফুল টিউশন যারা খাতায় লিখেছে, কারণ ফ্রি পড়াচ্ছি, অনেকে পড়তে চায় না। তো আমার চ্যানেলে কিন্তু মূল উদ্দেশ্য একটাই, আমার এই চ্যানেলটা সবার কাছে পৌঁছানো যায়, যারা প্রকৃতপক্ষে ফিলোসফি ভালোবেসে নিয়েছে, যারা প্রকৃতপক্ষে লজিক শিখতে চায়। অনেক স্টুডেন্ট আছে কিন্তু টাকার অভাবে টিউশন নিতে পারে না, বা টিউশনে গিয়ে কিছু বুঝতে পারে না। অনেক স্টুডেন্ট গ্রামে বাড়ি, তাদের আশেপাশে কোনো ভালো টিচার নেই, তাদের জন্যই আমার ফুল টিউশন। আমি পরিশ্রম করব, আমি পড়বে শুধু তোমরা, ব্যাস এটাই আমার মূল উদ্দেশ্য। তো প্লিজ কিন্তু শেয়ার করবে, ঠিক আছে? আর ফুল টিউশন ক্লাস করলে বললাম তো, টিউশন তো দরকার নেই, সঙ্গে 5টা সাবজেক্টে সবচেয়ে টপ নাম্বার থাকে এই ফিলোসফিতে। তো বুঝতে পারলাম, যেভাবে লিখে দিয়েছি, যেভাবে প্রত্যেকটা নিয়ম, সেগুলো যদি পড়ো, ফিলোসফিতে কোনো লজিক তুমি আটকাবে না। এই যে বচনগুলো সলভ করছো, এগুলো তখনই পারবে যখন তুমি আমার প্রত্যেকটা নিয়ম খাতার মধ্যে লিখে নেবে, যেগুলো তোমার কোনো বইয়ে তুমি বই পড়ে একটা লজিক করতে পারবে না, অথচ আমার নিয়ম পড়ে তুমি যে কোনো লজিক সলভ করতে পারবে। তো কী হলো? এটা কোন বচন হবে? এ বচন হবে, উদ্দেশ্য চেঞ্জ হবে। তাহলে সকল প্রগতিশীল ব্যক্তি হয় বৈজ্ঞানিক। ক্লিয়ার? এ বচন। গুণ কী হবে? সদর্থক। পরিমাণ কী হবে? সামান্য, যেহেতু এ বচন। এবার নেক্সট কি, সব ছাত্র মেধাবী হয় না। এই যে একই ব্যাপার, সবের সাথে নয় আছে, তাহলে কোন বচন হবে? এটাও ও বচন হবে। ও বচনে বিশেষ নিয়ম, সকল, সব, সমস্ত এগুলোর সঙ্গে নাবাচক থাকলে ও বচন হয়ে যায়। এ বচনের নিয়মটার সাথে নাবাচক থাকলেই ও বচন হয়ে যায়। এগুলো লিখে দিয়েছি, ও বচনের বিশেষ নিয়মে দেখে নেবে তোমরা, ঠিক আছে? বলেও দিচ্ছি সঙ্গে সঙ্গে। তাহলে কোন বচন হবে? ও বচন। উত্তর কী হবে? কোনো ছাত্র নয় মেধাবী। ক্লিয়ার? ও বচন। গুণ কি? নয়ার্থক। পরিমাণ কি? বিশেষ। ক্লিয়ার? আরেকটা কথা আমি বলছি, যে আমি যদি হয়তো বলছি একটা, আর হয়তো বলতে যদি ভুল হয়ে যায়, তাহলে কিন্তু তোমরা শুধরে নেবে, ঠিক আছে? কারণ অনেক সময় আমার মিস্টেক হয়ে যেতে পারে, ঠিক আছে? কোনো কথা হয়তো ভাবছি একটা, বলছি একটা। যা চকচক করে তাই শোনা হয় না, এটা কোন বচন হবে? এটা হচ্ছে ও বচন হবে। যা চকচক করে তা শোনা হয় না, ঠিকই তো। তার কিছু কিছু চকচকে বস্তু শোনা নয়, তার এটা ও বচন হয়ে যাবে। আর শোনা তো অবশ্যই চকচক করে, তার কিছু কিছু নয়, কিছু কিছুর সাথে মিলে যাচ্ছে, এটা ও বচন হবে। কিছু কিছু নয়, এগুলো যা চকচক করে তাই শোনা নয়, তার কি বলতে যাচ্ছে? যা চকচক করে তা শোনা নয়, তার কি কিছু কিছু চকচকে বস্তু শোনা নয়, কিছু কিছু শোনা তো অবশ্যই চকচক করবে, কিন্তু সঙ্গে কিছু কিছু করে না,
মানে চকচক করলেও সোনা হয় না, তাহলে সেটা ও বচন হয়ে যাবে। কিছু কিছুর সাথে নয় আছে, তাহলে ও বচন। তাহলে এটা উত্তরটা কী হবে? কোনো কোনো চকচকে বস্তু নয় সোনা। ক্লিয়ার? এবার নেক্সট, দেখো, মানুষ কদাচিৎ সুখী। কোন বচন হবে? মানুষ কদাচিৎ সুখী কোন বচন হবে? এটা কিন্তু ভালো করে দেখবে, আই বা ও বচনে বিশেষ নিয়মে লিখে দিয়েছি, একসাথে লিখে দিয়েছি। দেখবে কদাচিৎ, কোচিৎ, খুব কম, এই সমস্ত শব্দগুলো যদি থাকে, সঙ্গে বাক্যটা হ্যাবাচক থাকলে উত্তরটা ও বচনে করতে হয়। কদাচিৎ, কোচিৎ, খুব কম, এই সমস্ত শব্দগুলো যদি থাকে, বাক্যটা যদি নাবাচক থাকে, উত্তরটা আই বচন আসবেই পরীক্ষায়। প্রত্যেকটা নিয়ম থেকেই কিন্তু একটা করে মানে লজিকে বচন দিয়ে দিবে, মানে সেটা যে কোনো হয়তো বচনের অধ্যায় দিয়ে দিল, বা অমাধ্যম অনুমানে আবর্তন বিবর্তনে দিয়ে দিল, বা মনে করো গুণ, মনে করো তোমার হচ্ছে নিরপেক্ষণের লজিক করতে গিয়ে সেখানে ঢুকিয়ে দিল, যে কোনো লজিকে তোমার নিয়ম থেকে দিবেই, তাই কোনো নিয়মে বাদ দেওয়া যাবে না। তাহলে এটা উত্তর কি হবে? এটা কিন্তু ও বচন হবে। কেন? কারণ কদাচিৎ আছে, সঙ্গে না হ্যাবাচক আছে, তার ও বচন হবে। কোনো কোনো মানুষ নয় সুখী, ও বচন। ক্লিয়ার? গুণ কি হবে? গুণ হচ্ছে ও বচন যেহেতু হলো, তাহলে নয়ার্থক। পরিমাণ কি হবে? বিশেষ। ক্লিয়ার? নেক্সট, যোদ্ধারা কদাচিৎ সাহসী হয় না। একই ব্যাপার, কদাচিৎ আছে, সঙ্গে নয় আছে, তার মানে কি না, তার মানে কি এটা কিন্তু আগেরটা যেমন ও বচন হলো, এবার কিন্তু আই বচন হবে। কেন? কদাচিৎ কোচিৎ সেম শব্দ থাকবে, কিন্তু হ্যাবাচক থাকলে উত্তরটা হয়ে যাবে ও বচন, আর নাবাচক থাকলে উত্তরটা হয়ে যাবে আই বচন। মোট কথা আই আর ও বচনের মধ্যেই করতে হবে। তাহলে ক্লিয়ার? এটা কোন বচন হবে? এটা কিন্তু আই বচন হবে। উত্তর কি হবে? কোনো কোনো যোদ্ধা হয়, কোনো কোনো যোদ্ধা হয় সাহসী। ক্লিয়ার? আই বচন। একটা কথা মনে রাখবে, পরীক্ষায় রা রি এগুলো চলবে না, অনলি পদটা দিবে, ঠিক আছে? তাহলে কোনো কোনো যোদ্ধা হয় সাহসী, আই বচন। গুণ কি হবে? গুণ সদর্থক। পরিমাণ কি হবে? বিশেষ। ক্লিয়ার? নেক্সট, বর্গক্ষেত্র কখনো বৃত্তাকার হতে পারে না। এই যে বর্গক্ষেত্র কখনো বৃত্তাকার হতে পারে না, কোন বচন হবে এটা? এটা কিন্তু তোমার কখনো নয়, তার মানে এটা ই বচন। তাহলে উত্তর কি হবে? কোনো কখনোই হয় না, কখনোই না থাকলে কি হয়? ই বচন হয়। কোনো নয়, কখনো নয়, কিছুই নয়, নেই, এই জাতীয় শব্দ থাকলে কি হয়? ই বচন হয়। নিয়ম লিখে দিয়েছি, ঠিক আছে? আরেকটা কথা বলছি, আমার প্রত্যেকটা ক্লাসগুলো করবে, ঠিক আছে? কারণ প্র্যাকটিস আমি যেভাবে প্র্যাকটিস করিয়েছি, এগুলো করলেই ফিলোসফিতে বললাম তো 100% রেজাল্ট গ্যারেন্টি। ওইভাবে আমার ফুল টিউশন, মেইন টিউশন কিন্তু কমপ্লিট, আমি জাস্ট প্র্যাকটিস করাচ্ছি, ঠিক আছে? পুরো টিউশনটা যাতে তোমার খাতার মধ্যে থাকে। কারণ আমি যদি একটা টিচার হয়ে ফুল টিউশন নিজের হাতে লিখে লিখে পড়াতে পারি, তো তোমরা স্টুডেন্ট হয়ে কেন পড়তে পারবে না ফুল টিউশনটা? এখানে তোমার কোথাও যেতে হচ্ছে না, ঘরে বসে ফুল টিউশন পেয়ে যাচ্ছ। তো অবশ্যই যে মিস করবে তার কিন্তু কপালে দুঃখ আছে। কিন্তু এই টিউশন পড়িয়ে মানুষ হাজার হাজার লাখ লাখ টাকা কামাচ্ছে, আর আমি সেখানে তোমাদেরকে পড়িয়ে ফ্রিতে দিয়ে দিয়েছি, ঠিক আছে? এর থেকে সুযোগ আর কি পাবে? তো কি হলো? ই বচন কোনো বর্গক্ষেত্র নয় বৃত্তাকার, ই বচন। ক্লিয়ার? গুণ কি? নয়ার্থক। পরিমাণ কি? সামান্য। লাস্ট প্রশ্ন, কেবলমাত্র আত্মাই অমর। এই যে কেবলমাত্র থাকলে কি হয়? এ বচন, উদ্দেশ্য চেঞ্জ হয়। তাহলে উত্তর কি হবে? এ বচন হবে। সকল, উদ্দেশ্য এটা, বিধবাদ এটা, উদ্দেশ্য চেঞ্জ হবে। তাহলে সকল অমর সত্তায়, সকল অমর সত্তা হয় আত্মা। এ বচন। গুণ সদর্থক, পরিমাণ সামান্য। ব্যাস, আজকে এই ছিল প্র্যাকটিস। তো আজকে গুণ পরিমাণ প্র্যাকটিস করালাম ঠিকই, কিন্তু এই বচন যে এমন, এই বচনে কি শুধু গুণ পরিমাণে আসবে? অমাধ্যম অনুমান থেকে যে 8 মার্কের লজিক আসবে সেখানে আসবে না, সেখানেও তো লাগবে, সেখানেও তো লজিক লাগবে, সেখানেও তো বচন লাগবে। তো ব্যাস, আলটিমেটলি প্র্যাকটিস করলেই হলো। এই বচনে এখানেও লাগবে, ওই বচন ওখানেও লাগবে। তো যে কোনো জায়গায় বচন সব জায়গায় লাগবে, আসলে প্র্যাকটিস করলেই ব্যাস লজিক তোমাদের জন্যই ভালো। তো প্লিজ, আমি প্র্যাকটিস করছি যেভাবে, ক্লাসগুলো করো, আর প্রতিদিন প্রত্যেকটা অধ্যায় ভিজিট করে ক্লাসগুলো করবে। তো আজকের ক্লাস কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে, আর প্লিজ শেয়ার করবে। আর তোমাদের জন্য একটা আমি প্রশ্ন দিচ্ছি, দেখি ফার্স্ট টু লাস্ট কারা পড়েছে, উত্তরটা অবশ্যই দেবে। সোজা প্রশ্ন দিচ্ছি, লাল হাতি আছে আর লাল হাতি নেই, এই দুটো বাক্যের বচন করবে। লাল হাতি আছে আর লাল হাতি নেই, দেখি কে ফার্স্ট টু লাস্ট আমার ক্লাস করে, তাহলেই বুঝতে পারবো। উত্তর যে দিবে তাহলেই বুঝতে পারবো সে ক্লাসটা করেছে। তার গুণ পরিমাণ দুটোরই উল্লেখ করবে।